এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের পর থেকেই উঠে আসছে বিভিন্ন অভিযোগ। রাজ্যের বিভিন্ন জেলা থেকেই বিভিন্ন ধরনের অভিযোগ শোনা যাচ্ছে। এবার সেই তালিকায় আরও এক সংযোজন। জলপাইগুড়ির ধূপগুড়ি পুরসভার 2 নম্বর ওয়ার্ডে এমন এক ঘটনা সামনে এলো যা রাজ্যের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়েই বড়সড় প্রশ্ন তুলে দিল। খসড়া ভোটার তালিকায় জীবিত নাগরিককে মৃত বলে চিহ্নিত করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। জানা গেছে, ধূপগুড়ি পুরসভার 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নন্দলাল রাম সম্পূর্ণ সুস্থ ও জীবিত থাকা সত্ত্বেও খসড়া ভোটার তালিকায় তাকে মৃত হিসেবে দেখানো হয়েছে। এই চরম গাফিলতির খবর প্রকাশ্যে আসতেই আতঙ্ক ও বিভ্রান্তিতে পড়েছে গোটা রাম পরিবার। নন্দলাল রাম বলেন, আমি নিজে হাতে বিএলওর কাছে এসআইআর ফর্ম জমা দিয়েছি, তারপরও কিভাবে আমাকে মৃত দেখানো হলো বুঝতে পারছি না। কোথায় যাব, কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। এটা ঠিক হয়ে গেলেই পরিবার নিয়ে শান্তিতে থাকতে পারবো। নন্দলাল রাম খসড়া তালিকায় মৃত ভোটার এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সম্পাদক রাজেশ কুমার সিং স্পষ্ট ভাষায় বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগেই বলেছিলেন এসআইআর হোক, কিন্তু তা যেন সঠিক ও স্বচ্ছভাবে হয়। অথচ এখন দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের চরম গাফিলতির কারণে জীবিত ভোটারকে মৃত ঘোষণা করা হচ্ছে। এভাবে ভোটার তালিকা সংশোধন হলে গণতন্ত্রের উপরেই প্রশ্ন উঠে যায়। রাজকুমার সিং তৃণমূল নেতা, তিনি কি বলছেন শুনবো। খুবই দুর্ভাগ্যজনক, একজন মানুষ যিনি জীবিত তাকে মৃত ঘোষণা করছে নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাই বলেছিলেন, এসআইআর নিয়ে আপত্তি নেই, কিন্তু এসআইআর একটা সময় সাপেক্ষের কাজ। আজকে এইসব চাপ দিয়ে তাড়াতাড়ি দ্রুততার সাথে করতে গিয়ে অনেকগুলো বিএলও, একজন মানসিকভাবে একজন ভোটার যিনি প্রবীণ নাগরিক, তাকে মানসিক চাপ নিতে হচ্ছে। এই ঘটনাগুলোর জন্য দায়ী কে? নির্বাচন কমিশন। যারা করেছেন তার জন্য দায়ী কে? নির্বাচন কমিশনের। আজকে ইনি যেভাবে মানসিক যন্ত্রণায় ভুগছেন, এর দায়ীটা কে নেবে? নির্বাচন কমিশন নেবে? আজকে ওনার পাড়া প্রতিবেশী সবাই ওনাকে জিজ্ঞাসা করেন, আপনি তো মৃত ভোটার। এই যে মানসিক চাপ, এগুলো কি হয়? একটা গরিব মানুষ, তাকে এখন ফর্ম 6 অ্যাপ্লাই করে সংশোধনী করতে হবে, এর দায়ীটা কে? এই জন্য এসআইআর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কখনো এসআইআর করতে না বলেননি, কিন্তু তিনি বলেছেন যে এসআইআরটা সময় সাপেক্ষে, সবাইকে সুযোগ দিয়ে কাজটা করা যাতে সঠিকভাবে হয়, নির্ভুল না হয়। এইরকম নির্ভুল হচ্ছে, তার জন্য মানুষের আজকে এই অবস্থা দাঁড়িয়েছে। কারণ আমরা বারবার বলেছি নির্বাচন কমিশন এবং বিজেপির মধ্যে গটাপ গেম চলছে। সেই গটাপ গেমেরই প্রমাণ আজকে যে দ্রুততার সাথে কাজ করতে গিয়ে মানুষ আজকে হয়রানির শিকার হতে হচ্ছে। অন্যদিকে বিজেপি নেতৃত্ব অবশ্য বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। বিজেপির টাউন মন্ডল সভাপতি পাপাই বসাক বলেন, এতে ভয়ের কোনো কারণ নেই, হয়তো কারো অনিচ্ছাকৃত ভুলে এমন হয়েছে। এখনো সংশোধনের জন্য 1 মাস সময় আছে, ঠিক হয়ে যাবে। পাপাই বসাক তিনি কি বলছেন শুনবো। তৃণমূল এর আগে এসআইআর করবে না বলে তৃণমূল নেতারা, তৃণমূলের মুখ্যমন্ত্রী, তৃণমূলের বাকি মন্ত্রীরা সবার আগে এসআইআর ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে। দেখুন, আজকে কোনো এক ব্যক্তি, উনি জীবিত আছেন, কিন্তু ওনার প্রাথমিক যে তালিকা, খসড়া তালিকায় যে ওনাকে মৃত বেরিয়েছে, এটা ভয়ের কিছু নেই। হয়তো বিএলওর কোনো কারণে ভুল হতে পারে, বা বিএলওর কোনো গাফিলতির কারণে হয়েছে, তাতে অসুবিধা নেই। এখনও 1 মাস সময় আছে। সেই ব্যক্তি আবার তার কাগজ দাখিল করুক, এই যে ফর্ম আছে সেই ফর্ম আবার জমা করুক, ওনার নাম আবার উঠে যাবে। আজকে যে তৃণমূল এই বড় বড় কথাগুলো বলছে, সেই তৃণমূলের নেত্রী 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ওনার 2টা বুথে নাম আছে। তৃণমূল কিছু বলার আগে তৃণমূল আগে ভাবা চিন্তা করে দেখা উচিত ওনারা কী বলছেন। তবে এটাকে একেবারে অনিচ্ছাকৃত ভুল, নাকি কোনো উদ্দেশ্য নিয়ে ওই জীবিত ভোটারকে মৃত হিসেবে দেখানো হচ্ছে? ইতিমধ্যে সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে তিনি কি বলছেন শুনুন। সমস্যা হচ্ছে, আমার এবার খসড়া ভোটার তালিকায় আছে আমি মৃত আছি, আমি মানুষটা জীবিত আছি, কিন্তু আমার ভোটার তালিকায় আছে মৃত। কার ভুলে হলো এটা? এটা কার ভুলে হলো আমি তো বলতে পারতেছি না, এখন কে ভুল করছে। এসআইআর এর ফর্ম জমা দিয়েছিলেন? হ্যাঁ, এসআইআর এর ফর্ম জমা দিছি। কার কাছে জমা দিয়েছিলেন? এটা হচ্ছে নামটাও তো বোঝা যাবে, মানে বিএলওর কাছে? বিএলওর কাছে দিছি আমি। তারপরে মৃত্যুঞ্জয় নাম, ওনার নাম হলো মৃত্যুঞ্জয়। তারপরে এত বড় ভুল হলো? তারপরে ভুল হলো। এখন কি চাচ্ছেন? এখন চাচ্ছি আমি এটাকে সংশোধন করা। আমি মানুষটা তো জীবিত আছি, এখন এটাকে তো আমাকে সংশোধন করতে হবে, যে কিভাবে আমার এটাকে মানে আবার নতুন করে, যেটা মানে আমি যেরকম ছিলাম সেরকম করে যেন আমার আবার হয়ে আসে ভোটার লিস্টটা। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছেন? না, করি নাই।
আমি তো কিছুই জানি না যে কোথায় যাইতে হবে, কোথায় কি করতে হবে, আমি তো জানি না কিছু। দৌড়াদৌড়ি করতাম, এমনি দৌড়াদৌড়ি করতে সেই তো। কোথায় বাড়ি আপনার? বাড়ি 2 নম্বর ওয়ার্ড, রায়পাড়া। জলপাইগুড়ির ধূপগুড়ি পুরসভার 2 নম্বর ওয়ার্ডে এমন এক ঘটনা সামনে এলো, শোনালাম আপনাদেরকে যে তিনি জীবিত রয়েছেন, তিনি খসড়া তালিকায় তার নাম নেই, কিন্তু তিনি এনুমারেশন ফর্ম কিন্তু ফিল আপ করেছেন, নিজেই সেই কথা জানিয়েছেন। ধূপগুড়ি পুরসভা 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নন্দলাল রাম সম্পূর্ণ সুস্থ, জীবিত থাকা সত্ত্বেও খসড়া ভোটার তালিকায় তাকে মৃত হিসেবে দেখানো হয়েছে। চরম গাফিলতির খবর প্রকাশ্যে আসতেই আতঙ্ক, বিভ্রান্তি। নন্দলাল বাবু তিনি বলছেন, আমি নিজে হাতে বিএলওর কাছে এসআইআর ফর্ম জমা দিয়েছি, তারপরও কিভাবে আমাকে মৃত বলে দেখানো হচ্ছে সেটা বুঝতে পারছি না। কোথায় যাব, কি করব, কিছুই বুঝে উঠতে পারছি না। এটা ঠিক হয়ে গেলেই পরিবার নিয়ে শান্তিতে থাকতে পারবো। কি বলছেন তিনি, শুনুন আরো একবার। সমস্যা হচ্ছে আমার এবার খসড়া ভোটার তালিকায় আছে, আমি মৃত আছি। আমি মানুষটা জীবিত আছি, কিন্তু আমার ভোটার তালিকায় আছে মৃত। কার ভুলে হলো এটা? এটা কার ভুলে হলো আমি তো বলতে পারতেছি না, এখন কে ভুল করছে। এসআইআর এর ফর্ম জমা দিয়েছিলেন? হ্যাঁ, এসআইআর এর ফর্ম জমা দিছি। কার কাছে জমা দিয়েছিলেন? এটা হচ্ছে নামটাও তো বোঝা যাবে, মানে বিএলওর কাছে? বিএলওর কাছে দিছি আমি। তারপরে মৃত্যুঞ্জয় নাম, ওনার নাম হলো মৃত্যুঞ্জয়। তারপরে এত বড় ভুল হলো? তারপরে ভুল হলো। এখন কি চাচ্ছেন? এখন চাচ্ছি আমি এটাকে সংশোধন করা। আমি মানুষটা তো জীবিত আছি, এখন এটাকে তো আমাকে সংশোধন করতে হবে যে কিভাবে আমার এটাকে মানে আবার নতুন করে, যেটা মানে আমি যেরকম ছিলাম সেরকম করে যেন আমার আবার হয়ে আসে ভোটার লিস্টটা। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছেন? না, করি নাই। আমি তো কিছুই জানি না যে কোথায় যাইতে হবে, কোথায় কি করতে হবে, আমি তো জানি না কিছু। দৌড়াদৌড়ি করতাম, এমনি দৌড়াদৌড়ি করতে সেই তো। কোথায় বাড়ি আপনার? বাড়ি 2 নম্বর ওয়ার্ড, রায়পাড়া। এই ঘটনার পরে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তৃণমূল নেতা কি বলছেন শুনবো। খুবই দুর্ভাগ্যজনক, একজন মানুষ যিনি জীবিত তাকে মৃত ঘোষণা করছে নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাই বলেছিলেন, এসআইআর নিয়ে আপত্তি নেই, কিন্তু এসআইআর একটা সময় সাপেক্ষের কাজ। আজকে এইসব চাপ দিয়ে তাড়াতাড়ি দ্রুততার সাথে করতে গিয়ে অনেকগুলো বিএলও, একজন মানসিকভাবে একজন ভোটার যিনি প্রবীণ নাগরিক, তাকে মানসিক চাপ নিতে হচ্ছে। এই ঘটনাগুলোর জন্য দায়ী কে? নির্বাচন কমিশন। যারা করেছেন তার জন্য দায়ী কে? নির্বাচন কমিশনে। আজকে ইনি যেভাবে মানসিক যন্ত্রণায় ভুগছেন, এর দায়ীটা কে নেবে? নির্বাচন কমিশন নেবে? আজকে ওনার পাড়া প্রতিবেশী সবাই ওনাকে জিজ্ঞাসা করেন, আপনি তো মৃত ভোটার। এই যে মানসিক চাপ, এগুলো কী হয়? একটা গরিব মানুষ, তাকে এখন ফর্ম 6 অ্যাপ্লাই করে সংশোধনী করতে হবে, এর দায়টা কে? এই জন্য এসআইআর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কখনো এসআইআর করতে না বলেননি, কিন্তু তিনি বলেছেন যে এসআইআরটা সময় সাপেক্ষে, সবাইকে সুযোগ দিয়ে কাজটা করা, যাতে সঠিকভাবে হয়, নির্ভুল না হয়। এই রকম নির্ভুল হচ্ছে, তার জন্য মানুষের আজকে এই অবস্থা দাঁড়িয়েছে। কারণ আমরা বারবার বলেছি নির্বাচন কমিশন এবং বিজেপির মধ্যে গটাপ গেম চলছে। সেই গটাপ গেমেরই প্রমাণ আজকে যে দ্রুততার সাথে কাজ করতে গিয়ে মানুষ আজকে হয়রানির শিকার হতে হচ্ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।